এখন সময় 7:03 আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে পড়েছি পড়তে। সবার প্রথমে যে কাজ সেটা হলো টু ডু লিস্ট করা, যাতে আমার বুঝতে সুবিধা হয় আজকে আমাকে কি কি কভার করতে হবে। সো হাই, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট অর্পিতা অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ। সবাইকে নতুন একটি সকালে সুস্বাগতম, যাতে সকলের দিনটা আজকে খুব ভালো যায় আর প্রোডাক্টিভ যায়। চলো একসাথে আজকে পড়াশোনা স্টার্ট করা যাক। তো ঘুম থেকে উঠেই আমি একবারেই না পড়তে পারি না, কারণ আমার ওই ঘুমের রেশটা কাটতে একটু সময় লাগে। এটা যদিও খুব একটা কাজের কথা নয়, তবু তাই এক একজনের তো এক এক রকম। তাই আমি সকালটা শুরু করি, পড়াশোনা শুরু করি কোনো ভিডিও দেখে এবং নোট করার মাধ্যমে। আর সেটা কিন্তু শর্ট পিরিয়ডেরই হয়, যাতে আমার ঘুমটা পুরোপুরি কেটে যায় আর আমি মন দিয়ে সেটাকে করি। আর তারপর যেহেতু একটা শর্ট নোট বানাই, তারপর কিন্তু আমি সোজা চলে যাই রিভিশন করতে। যেই নোটটা আজকে বানিয়েছি আর যেটা গতদিন রাতে করেছি সেটা আমি রিভিশন একবার দিয়ে নিই। তো এভাবেই আমার সকালটা শুরু হয়। আর সকালের দিকটা খুব একটা বেশি সময় পাওয়া যায় না। যদি একটু ঘুম থেকে আগে উঠতে পারি তাহলে একটু সময়টা পাওয়া যায়, কিন্তু আজকে ওই ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি নোটটা করে নিয়েছি, এখন আমি রিভাইজ দিয়ে নেব। আর সকালের দিকটা ওই যে বললাম বেশি একটা সময় পাওয়া যায় না, তো চটাফট আমি এই এখন পড়াটাকে কমপ্লিট করে নেব। তারপর এখন মোটামুটি বেজে গেছে 8:30টার মতো। এখন আমাকে উঠতে হবে, কারণ অ্যাজ আ হাউসওয়াইফ হিসাবে সংসারের যাবতীয় কাজ থাকে, সেটাকেও আমাকে করতে হবে। তো সবার প্রথমে আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে তারপর চলে যাব রান্না করতে, কারণ তার মাঝখানে আর টাইম পাওয়া যাবে না। তাই আমি ঘরটাকে একবারে গুছিয়ে নিলাম, যাতে পরবর্তীতে আমার সুবিধা হয়। আমি না মোটামুটি 11টা 11:30টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করি। তাই এখানে চটজলদি রান্নাও বসিয়ে দিয়েছি, কিন্তু রান্নাগুলো সেরে নেওয়া যাক। রান্না এখন আমার কমপ্লিট হয়ে গেছে, স্নান সেরে চলে এসেছি। আমি সব কিছু একটু পরিপাটিভাবে নিজেকেও রাখতে এবং নিজেকে সমস্ত কিছু এনভায়রনমেন্টও কিন্তু একটু পরিপাটি রাখতে পছন্দ করি। তো এখন নিজে পুরো ফ্রেশ হয়ে বসেছি পড়তে। এখন মোটামুটি বাজে ওই 11:30টার মতো। তো আমার হাতে এখন অনেকটা সময় আছে, মোটামুটি 2 ঘন্টা আমি সময় পাবো। তো এখন আমি পড়াশুনোগুলো পড়া স্টার্ট করা যাক। তো আমি এখন রিভিশনই দিচ্ছি, কারণ ওই যেহেতু আমি সকালের দিকে নোটটা করেছিলাম, তো আমি এখন পড়াগুলো আগের যেগুলো পড়া সেগুলো একটু রিভাইজ দিচ্ছি। আর আমি ফার্স্টে পড়লাম সিডিপি, তারপর পড়লাম ইংলিশ পেডাগজি। যেহেতু আমি তোমাদের আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমি ইংলিশ পেডাগজি এখন কমপ্লিট করছি, আমার কয়েকটা টপিক হয়ে গেছে, আরও কয়েকটা টপিক বাকি আছে, তো সেইগুলোই করছি। তারপর কনস্ট্যান্টলি একটা সাবজেক্ট নিয়ে পড়ে থাকলে ভীষণ লেন্দি লাগে। তো এখন আমি পড়ছিলাম হিস্ট্রি। আর এই নোটটাও একটু তোমরা কিন্তু মনে রেখো, পজ করে ভিডিওটা। তারপর সময় হয়ে গেছিলো লাঞ্চে, সবাইকে লাঞ্চ দিয়ে আমিও সেরে নিই। আর এখন এই দেখো বাজে 4:10। আমি আরেকবার একটু পড়তে বসবো, কারণ আগের দিন ব্লগেই তোমাদের বলেছিলাম দুপুরবেলা আমার ঘুমানোর অভ্যাস নেই। তো আজকে ওয়েদারটাও বেশ ভালো, আকাশটা দেখো কত সুন্দর হয়ে এসছে। তো বসেছি, যেহেতু আমার আজকে ইচ্ছে করছে যে পড়তে, তো আমি একটু পড়বো, তারপর রেস্ট নেব। হঠাৎ দেখি আমার সাথে দেখা করার জন্য একজন অতিথি এসেছে। এই দেখো সেই বড় অতিথি জানলা দিয়ে দেখছে যে আমি কি করছি। ওকে বললাম, তোর তো আর পড়াশোনা নেই, তুই আর কি বুঝবি, যা উড়ে যা। যেই না বলা সেই না পাখি গেল উড়ে। যাই হোক,
তো আমি এখন হিস্ট্রি পড়ছিলাম, তোমাদের একটু আগেই বলেছি যে আমি হিস্ট্রি পড়ছিলাম এখন। তো হিস্ট্রির এই চ্যাপ্টারটা এত লেন্দি, এটা শেষই হচ্ছে না। আমি কবে থেকে এটা শুরু করেছি আর সেইভাবে এক নাগারে বেশিটা পড়তেও পারছি না, কারণ তাহলে মনে রাখতে পারবো না। যতটুকু সম্ভব, যতটুকু আমার মাথায় থাকছে ততটুকুভাবেই পড়ছি। আর এই চ্যাপ্টারটা খুবই বড়, শেষ হচ্ছে না। এটা হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট যে চ্যাপ্টারটা, সেটা। তো এখান থেকে অনেক ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে, অনেক ছোট ছোট খুঁটিনাটি অনেক কিছু মুভমেন্ট আছে, সেইগুলোকেও পড়তে হয়। তো হ্যাঁ, তোমরা হয়তো অনেকে বলতে পারো যে সিটেটের যেহেতু ইংলিশ ভার্সন, তো আমি কেন বাংলা বই পড়ছি। আমি ইংলিশ ভার্সনে বইটা একবার পড়ে নিয়েছিলাম। বই বলতে আমি শর্টস নোট আকারে সেগুলো পড়ে নিয়েছিলাম, আর এখন টপিকগুলো পুরো মানে থরলি যেটা পড়ছি সেটা আমি বাংলার থেকেই পড়ছি, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে পড়াটা। আর যেহেতু বাংলা ইংলিশ দুটোতেই আমাদের তৈরি হতে হবে, কারণ আমাদের আপার প্রাইমারিও আছে, তো অসুবিধা নেই। আর টপিক যেহেতু একই, সুতরাং ল্যাঙ্গুয়েজটা কোনো ম্যাটার করবে না। আই থিঙ্ক তোমরা যেটাতে কমফোর্টেবল হও সেটার থেকে পড়তেই পারো। ওই যে তোমাদের বললাম এই চ্যাপ্টারটা কমপ্লিটই হচ্ছে না। দেখো এই চ্যাপ্টারে এখনও আরও এতগুলো পেজ বাকি। দেখা যাক কবে কমপ্লিট করতে পারি, তবে আমি খুব একটা বেশি জোর দিচ্ছি না। তো তারপর ওয়েদারটা দেখলাম এরকম হয়ে আছে, আর একটু গেছিলাম ছাদে একটু মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য, একটু ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য। আকাশটা দেখে এমন মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি কিন্তু সেই অর্থে হলো না। তো এখন নিচে এসেছি, আর এখন বাজে 6:30 মতো। তো আমি একটু ফ্রেশ হয়ে নিব, তারপর আমার যে পড়ার বেড, মানে আমি বিছানায় বসেই পড়ি, সেটাতেই কমফোর্টেবল। তো আমি সমস্ত কিছু গুছিয়ে নেব, কারণ এরপর আছে আমার টিউশন পড়ানো। তো আমি পড়াবো, তারপর আমাকে আবার পড়তে বসতে পারবো, সেই টাইমটা পাবো। তো তার জন্য আমি একবারে ফ্রেশ হয়ে নিলাম। এখন একটু ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, বেডটাকে গুছিয়ে নিচ্ছি। সারাদিন যেহেতু এর উপরেই আমার চলে, আমার যে জার্নি তার সাক্ষী, কারণ সমস্ত কিছুটা এলোমেলো, একবার গুছাই একবার আবার এলোমেলো হয়ে যায়। তবে এই জার্নিটা আমি খুব খুব এনজয় করছি। আশা করি একটু এলোমেলো হওয়াও জীবনে কিন্তু দরকার, কারণ যখন এলোমেলো হই তখনই কিন্তু আমাদের গোছানোর তাগিদ থাকে। ঠিক সেই রকমই আমরা যখন এদিক এদিক ভাবছিলাম যে আমরা কোন পথে যাব, আমাদের কি হবে, তখনই কিন্তু আমরা নিজেদেরকেও গোছানোর চেষ্টা করলাম। তারপর চলে এসেছিলো আমার স্টুডেন্ট পড়তে, ওকে পড়া দেওয়ার ফাঁকে ও যখন লিখছিল আমার একটা নোট করার ছিল, আমি সেই নোটটাও করছিলাম। তো তোমাদেরকে একটা কথা বলি যে আমাদের হাউসওয়াইফ হিসাবে আমাদের পড়ার সময় খুব বেশি যে একটা পাই সেরকম না, কিন্তু হ্যাঁ যেই সময়টা ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের পড়তে হবে। হ্যাঁ, এতে তো সবাই বলতেই পারো যে পড়া ওইভাবে হুট করে কি পড়ায় মন বসে কি না। দেখো, মনটা কিন্তু টোটালটাই নিজের হাতে। যখন তোমার কাছে অন্য কোনো অপশন নেই, তখন মনটাকে কিন্তু মনের মতো করে চললে হবে না, মনটাকে তোমার মতো করে চলতে হবে। তো পড়িয়ে নিয়ে আমি ডিনারের সমস্ত কিছু রেডি করে, নিজের ডিনার কমপ্লিট করে এখন বসে পড়েছি পড়তে। এই সময়টা আমি পড়ে নেব ফ্রিলি। তো এইভাবে কিন্তু সময় বের করে করে মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মতো আমি দিনে পড়ার চেষ্টা করি। এতেও হয় না, আর একটু সময়টা বাড়ানোর উচিত। তো দেখা যাক এর পরবর্তীতে কিভাবে ম্যানেজ করতে পারি, কারণ সব দিক ম্যানেজ করেই তোমাকে পড়তে হবে। আর তোমাকে যেমন সব দিকটা ম্যানেজ করতে হবে এটা ম্যান্ডেটরি, ঠিক সেরকম তোমাকে পড়তেও হবে, এটাও ম্যান্ডেটরি। কিন্তু তার মধ্যে থেকে তুমি কতটা সময় পড়লে, সেটার থেকেও বেশি তুমি কতটা প্রোডাক্টিভলি সেটাকে পড়লে বা প্রোডাক্টিভলি সেই সময়টাকে কাজে লাগালে। চলো, এখানেই আজকের মতো ব্লগটাকে শেষ করছি। সো লেটস লার্ন, ওয়ার্ক হার্ড অ্যান্ড achieve our dreams together.